এখানে মূল বিষয়টা হলো আমাদের একটা রাজনৈতিক ব্যাপার। সেই ব্যাপারটার মধ্যে শেখ হাসিনা যেদিন পতন হলো, পালায়ে গেল, আমার আবদুল্লাহপুর বাজারে একটা দোকান, সেই দোকানটা বর্তমানে যারা বিএনপির দায়িত্বে আছেন, যেমন রিপন মল্লিক, করিম মির্জা, আবু জাফর দেওয়ান, রিপন মল্লিকের নির্দেশে এবং করিম মির্জা, আবু জাফর দেওয়ানের নেতৃত্বে প্রায় ১০০-র মতো লোক হয়ে আমার বাজারের যে একটা দোকান, এই দোকানটাকে ভাঙচুর করে তারা দখল করে নেয়। যে দোকানটা ২০০৩ সালের সাবেক ভূমিমন্ত্রী এম শামসুল ইসলাম সাহেব আমাকে সরকারি জায়গা বরাদ্দ দিয়েছিলেন। এখন ওইখানে আমি একটা ঘরও উত্তোলন করেছিলাম। ওইখান থেকে তাদের সাথে আমার একটু দ্বন্দ্ব। রিপন মল্লিক, করিম মির্জা, জাফর, তারপরে রতন গনি, রিপন ভূঁইয়া, শরীফ, এদের সাথে শেখ হাসিনা পতনের পরে তারা এই দোকানটা নেওয়ার পরে আমি কিছু বলি নাই, যে আমার কাগজ আছে, আমি পরবর্তীতে আমারটা আমি পাবো, এটা হলো আমার বিশ্বাস। এরা প্রোগ্রাম করে এদের মতো, আমি আমার মতো প্রোগ্রামে আছি, কোনো মুখামুখি কোনো দ্বন্দ্ব না। এই মাস কয়েক ধরে সেই রিপন মল্লিকের লোকগুলা, করিম মির্জা বা জাফরের লোকগুলা আমাদের আবদুল্লাপুর ইউনিয়নে মানে বিভিন্ন অন্যায় অপরাধ কাজে লিপ্ত হয়ে গেছে, যেগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগে। আমরা এগুলো আবদুল্লাপুরটারে মানে একদম সয়লাভ করে দিয়েছে ফ্যান্সি ডিলের ডিলার। আর বর্তমান বিএনপির যে সভাপতি আব্দুল করিম মির্জা, তার মেয়ের জামাই সোহেল মির্জা, বাপের নাম হলো আমিনুল ইসলাম মির্জা, গ্রাম পাইকপাড়া। এই কিছুদিন আগে ফ্যান্সি ডিল সহ ধরা আপনার ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ে জেল খেটে আসছে। এই তারা বিভিন্নভাবে ইয়াবা, ফ্যান্সি ডিল, জায়গা দখল, অবৈধ ডেজারের ব্যবসা এগুলো করতেছে। তো আমি দলের স্বার্থে, দলের পক্ষে, দলের এই মঙ্গলের জন্য যতটুকু সম্ভব আমি নিজেও প্রতিবাদ করি এবং প্রশাসনের লোক দিয়েও আমি প্রতিবাদ করাই। এই সুবাদে আমি গত পরশুদিন আমি আমার বাচ্চার মাকে নিয়ে হসপিটালে, ঢাকা লিবার্টি হসপিটালে, তার একটা ব্রেস্ট টিউমার অ্যান্ড ক্যান্সার, সেখানে অপারেশন করেছি। ওই অবস্থায় আমি শুনতে পারি যে রিপন ভূঁইয়া নামে একটা লোক আমাকে এই টেলিফোন করছে সকাল 6:30টায়। টেলিফোন করে বলে, ভাই এই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমাকে ভালো আছি। এসে আপনি কই? আমাকে ঢাকা। তখন এই ঢাকা বলছি, পরে কইতাছে একটা খবর পাইলাম। আমাকে কি খবর? কয় আপনার ছেলে নাকি ১০০ ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে নিয়ে গেছে, টেলিফোনে বলতেছে। আমি বললাম, যদি আমার ছেলে কোনো অপরাধ করে থাকে, ইয়াবা ব্যবসা করে থাকে, ইয়াবা সেবন করে থাকে, ওকে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, তাতে আমার কোনো আপত্তি নেই, নিয়ে যাক। আর তোমাকে আমি বলি, আমি এই ছেলে জন্ম দিই নেই যে ইয়াবা ব্যবসা করবে, ইয়াবা সেবন করবে। তুমি আমার বাসায় যাও, যে দেখো আমার ছেলে এখন ঘুমায় আছে, বাসায় আছে। ওই ওরা একটা ব্লাইং রিউমার দিয়া টোটাল ইউনিয়ন, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই রিপন মল্লিকের মানে ছত্রছায়ায় এই গ্রুপটা একটা রিউমার দিছে। এই রিউমারটা দিয়ে আমার একটু ব্যক্তিগতভাবে ক্ষতি করছে, রাজনৈতিক কেরিয়ার নষ্ট করছে। কিন্তু আল্লাহর রহমতে এই ধরনের কোনো ঘটনা ঘটে না, মিথ্যা বানোয়াট। এই জাহাঙ্গীর নামে একটা ছেলে, ও গিয়া ওর বোনের বাসা আমার বাড়ির পাশে আসমা, ওকে গিয়া বলছে যে আলিম ডাক্তার পোলা ইয়াবা সহ ধরা পড়ছে, লয়ে গেছে অনেক জেলে। তো আমার শালি, ছোট শালি, ও গেছে আবার দোকানে কয়েল কিনতে, মশার কয়েল। ওখানে যে দেখতেছে একটা মহিলার কথা বলতেছে আলিম ডাক্তারের ছেলে ১০০ ইয়াবা পিস নিয়ে ধরা পড়ছে। তখন আমার শালি বলতেছে, এই তুই আনতেছে কি কথা বলস, মিথ্যা কথা বলস কে? আমরা কি ইয়াবা ব্যবসা করি? আমরা কি ফ্যান্সি ডিলের ব্যবসা করি? আমরা কি এই লোক নাকি? কথাবার্তি মুখ সামলাই কবি। কয় আমার ভাইয়ে কইছে, জাহাঙ্গীরে কইছে। এসে আমার ছেলে বাড়িতে, তো আমার ছেলেকে খবর দিয়ে নিছি যে তুমি দেখো আলিম ডাক্তার ছেলে জেলে না বাড়িতে। এসে আমার ছেলে আসছে, ডাকে সারা দিছে, গেছে পরে এই যে দেখো আমার ছেলে। তখন আমার ছেলে বলছে যে এই দেশের কিছু কিছু লোক আমাদের পিছনে লাগা রয়েছে, আমার বাবার পিছনে লাগা রয়েছে, আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, এই কথা বলছে। বলার পর ওই মহিলাই আবার ওই জাহাঙ্গীরের বোন, ওই জাহাঙ্গীরের বলছে, যাইয়া ওর বাসায় যেয়ে বলছে আলিম ডাক্তারের ছেলে এই তোরে গাইলিয়েছি, গালিগালাজ করছে। তখন আমি বাচ্চার মাকে নিয়ে বাসায় আসছি, ওরে বাসায় রাখছি, মাইগ্রেম নামাজটা পড়ছি, আমার চেম্বারে গেছি। যাইয়া একটা শাটার, দুইটা শাটার খুললে আমি চেয়ারের মধ্যে বসছি, আমি ঘাম মুছতেছি, হাত দিয়ে ঘাম মুছতেছি। তখন ওই জাহাঙ্গীর গেছে, যাওয়ার পরে বলতেছে, শুনেন শুনেন, এই আপনার ছেলে আমার গালিগালাজ করছে। তখন আমি বললাম যে দেখো, আমি তো এলাকায় ছিলাম না,
আমি ঢাকাতে ছিলাম, মাত্র আসলাম, আমার ছেলে তোমাকে কেন গালিগালাজ করবে, আমি একটু সময় দাও, আমি ওকে জিজ্ঞেস করি বা মূল ঘটনাটা কি আমি জানি, 1-1.5 ঘন্টা পরে তুমি আইসো, তুমি আসলে তারপরে আমি বিষয়টা দেখব। তো ও চলে গেছে আব্দুল মতিন নামে একটা লোক আলু বিক্রি করে, ওর সামনে গেছে, পরে কইছে কী হয়েছে, তো ও বললো যে চোদানির পোলার কাছে বিচার দিলাম, চোদানির পোলায় বিলে ঢাকাতে নেছি। চোদানির পোলায় কয় আমি ঢাকাতে নাইছি, তুমি 1-1.5 ঘন্টা পরে আসো, আমি বিষয়টা দেখবো না, কেন তোমার গালি দেবো আমার ছেলে অন্যায়ভাবে, আমি দেখব। এই কথার পরে ও করছে কি, এই মতিনের হ্যানে যাওয়ার পরে আমি চেয়ারেতে উঠে ওর কাছে গেছি, কিরে তুই গালি দিলি কে, চোদানির পোলা করলি কে, তুই একটা চোর, তুই স্কুলে চুরি করছ, আমি স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, আমার সামনে তোর হ্যান্ডকাপ পরাই নিছে, এই চোর জানি গুন্ডেকার, তুই আমার কি করবি রে চোর। তখন ও করছি দৌড়ে যাইয়া আমার পাশের তরকারির দোকানে এত বড় একটা দাওয়া ছিল, ওই যে কলা কাটে বা কাটে, এই যে কি বলে এটা কোমর কাটে, ওই দাওটা নিয়ে আমার মারতে আইসি। আইসে পরে আমার ছেলে আবার আসছে ওষুধ নিতে দোকানে, মোনাস ট্যাবলেট, আইসে পরে উইয়ে দৌড়ে গিয়ে ওই দাওটা ধরছে পরে আমার ছেলেরে 3-4টা ঘুষা দিছে, আমারে 2টা ঘুষা দিছে। আমার ছেলে এবং ওই দস্তাদস্তি করে দুজনে পড়ে গেছে। ও করছে কি, একটা ওই যে 250 গ্রামের একটা বাটকারা, মানে 250 গ্রাম ওই লোহার, ওইটা দিয়ে আমার মুখের মধ্যে চাকা দিছি, সজোরে চাকা দিছে, পরে আমি কাত হয়ে গেছি, ওর ওই চাকাটা আমার এই হাতের মধ্যে লাগছে। এরপরে আমি আমার দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে বসছি, ওরা সংঘবদ্ধ হইয়া প্রথম হইল 25-30 জন, তারপরে প্রায় 150-র উপরে লোক আইসা এলোপাথারিভাবে আমার দোকান ভাঙচুর, শাটার ভাঙছে, 2টা শাটার ভাঙছে। আমার এটা আসলো জাহাঙ্গীরের সাথে আসছে হইলে গিয়ে আপনার এই এই বর্তমান বিএনপি সেক্রেটারি জাফর, ওর ভাতিজা রনি দেওয়ান আছে, রতন গনি আসছে, ইউনুস দেওয়ান আসছে, খুরশেদ আবদুল্লাপুর ইউনিয়নেরই, হ্যাঁ আবদুল্লাপুর ইউনিয়ন, তারপরে আসছে ওই যে রাসেল আছে একজন, রাসেল কসাই, ওর ছেলে, তারপরে জাহাঙ্গীরের বউ, জাহাঙ্গীরের জেঠাইশ, মানে ওরা প্রায় অনেক লোক আইসা অশালীন গালিগালাজ ভাঙচুর, তারপরে আমার শাটারটা ভাঙছে 2টা। তারপর ওরা হইলো মাদক ব্যবসা করে, হ্যাঁ জাহাঙ্গীর মাদক ব্যবসা করে, স্কুলের দারোয়ান, আবদুল্লাপুর হাই স্কুলের দারোয়ান, সে মাদক ব্যবসা করে, রনি মাদক ব্যবসা করে, সোহেল মিদা মাদক ব্যবসা করে, তারপরে আপনার ইউনুস দেওয়ান মাদক ব্যবসা করে, ডেজারের ব্যবসা করে, সোহেল মিদা ইয়াবার ব্যবসা করে, ওরা মাদক ব্যবসা করে, বিভিন্ন অপরাধ অপকর্ম করে, ডেজারের ব্যবসা করে। আমি এগুলো প্রতিবাদ করছি, হ্যাঁ প্রতিবাদ করায় ওরা আতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমাকে মেরা ফেলবে, বাইরেও অশালীন ভাষায় গালিগালাজ, খানকির পোলা তোরে মেরালামু, তোর পোলারে মেরালামু, এই দেশে তোর কে আছে দেখব, অশালীন ভাষায় গালিগালাজ করছে, আমার দোকান ভাঙচুর করছে। আমার দোকানের ক্যাশে থেকে আমার 90,000 টাকা, মানে 100, মানে এই 90টা 1,000 টাকা নোট ওরা নিয়ে গেছে। আমি আমার স্ত্রীকে হসপিটাল থেকে রিলিজ করে আনছি, ওই 1 লাখ টাকা থেকে আমি 10,000 টাকা ভাঙছি, 90,000 টাকা ওখানে ছিল, আমি পাকাটাতে বাইর করে আমি ডয়ারে রাখছি, ওই টাকাটা নিয়ে গেছে ওরা। আমি মামলা করি নাই, আমার তাৎক্ষণিকভাবে কে বা কারা থানায় টেলিফোন করছে, টেলিফোন করার পরে থানা থেকে অফিসার আসছে, ফোর্স আসছে, আইসা আমাকে বন্দি অবস্থায় পাইছে, তারা আমাকে বন্দি অবস্থায় পাইছে, আমার শাটার লাগাইয়া ওরা ভাঙচুর করে আমার ভিতরে আটকায় রাখছে। পুলিশ আইসা, দারোগা নুরুল ইসলাম সাহেব, উনি ওনার সঙ্গীয় ফোর্স আইসা আমাকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে সে আমার দোকানে যে ভাঙচুর করছে, শাটার রামদা দিয়া শাটার কোপাইছে, এখনও এগুলো আছে, এগুলো তারা ভিডিও করছে, ছবি উঠাইছে। তারপরে আমার বলছে আপনার থানায় আসেন, আইনগত ব্যবস্থা নেন আর চিকিৎসার ব্যবস্থা করেন। তখন আমি থানাতে না যাইয়া আমি সদর হাসপাতালে, আগে আমার চিকিৎসা, তারপরে আমার হলো মামলা, আমি মামলা করব, আমি লুট মামলা করব, আমাকে মারছে আমি সেই মামলা করব এবং আমাকে আমার ছেলেকে জানে মেরে ফেলবে, সে ন্যায্য বিচার চাই। এবং আমার বিএনপি যারা আছে, বিএনপির নেতৃবৃন্দ, সম্মানিত নেতা তারেক রহমান সাহেব, তারপরে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের নেতা মিজানুর রহমান সিনহা, মহিউদ্দিন সাহেব, এদের মাধ্যমে যারা দলের ভিতরে এই 17 বছর আওয়ামী লীগ করে বর্তমানে বিএনপিতে আইসা বিএনপির নাম ভাঙাইয়া তারা এই যে অপকর্মগুলি করতেছে, এটার পরিত্রাণ চাই। কারণ আমরা আগামীতে মানুষের কাছে বিএনপির পক্ষে ভোট চাইতে যাব। ভোট চাইতে যায় যদি শুনি আপনারা ওই জায়গা দখল করেন, ফ্যান্সি ডিল বেচেন, ইয়াবা বেচেন, অবৈধ ডেজারের ব্যবসা করেন, তার চাইতে লজ্জা আর কিছু হয় না। আমার জীবনটাই অন্যায়ের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রতিবাদ করেই যাব।